মানে আজকে আমি খুব 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 খুশি, মানে কতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আরও এক ধাপ কিন্তু এগিয়ে গেলাম, আর সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায়। তাই যারা যারা মনে মনে ভাবছো এখনো পর্যন্ত যে হ্যাঁ আমার মতো তোমরাও ভিডিও করবে, ভালো করে দেখে শুনে ভানিও। গোলাপি ওড়না বাঁধা আছে, ওইটা চিহ্ন মুড়ির। আর এমনি যেগুলো দড়ি আছে সেগুলো সব ভাতের। মুড়ির আছে 3 বস্তা, আর বাদবাকি সব ভাতের। আর পিঠের আছে ওই হাফ বস্তা মতো। ঠিক আছে, দেখো কতগুলো ধান নিয়ে যাচ্ছে আজকে ভানতে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 7টা, আর এখন দেখো আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর একটু আগেই তোমরা দেখলে যে টোটোতে করে ধান নিয়ে যাওয়া হলো। ওই যে ধানগুলো সিদ্ধ করেছিলাম ওই ধানগুলো আজকে ভানতে নিয়ে গেল রুদ্রর বাবা। ভানা মানে হচ্ছে ওগুলো মিলে নিয়ে গেল, দিয়ে ধানগুলো ভানিয়ে চাল করে নিয়ে আসবে। টোটোকে কালকেই ফোন করেছিল, টোটোওয়ালা বলেছিল সকাল সকাল যাব, একদম 6:30টার সময়। তাই 6:30টার সময়তেই চলে এসেছিলো। সকালে আবার চাটাও আমি করে দিয়েছিলাম। রুদ্র বাবা চা মুড়ি খেয়েই কিন্তু গেল, কারণ অনেক ভিড় হয় জানো তো, কখন আসবে না আসবে, একটু মুড়ি না খেয়ে গেলে না হবে না। তো ও বেরিয়ে গেল। তারপরে এদিকে রুদ্রসোনা ঘুমাচ্ছিল, ও উঠে পড়লো। আজকে তো মানে রবিবার, স্কুল ছুটি আছে, ও বাড়িতেই থাকবে। তো উঠলো। তারপরে আমি ভাবলাম তাহলে বিছানাটা গুছিয়ে নিই। তাই দেখো বিছানাটা গোছাতে শুরু করলাম। মশারিটা টানানো ছিল, প্রথমে মশারিটা খুললাম, খুলে ওই যে ওখানে তুলে রাখি, যেখানে আর কি থাকে সেখানে তুলে রেখে দিলাম। তারপর ওই যে যে সমস্ত জিনিসগুলো আর কি ঢাকা নিই সেগুলো গুছিয়ে রাখলাম, বালিশগুলো এক সাইডে রাখলাম। আর কি জানো তো, আমাদের ঘরটা খুবই ছোট, একটা যে টেবিল রাখবো সেটা রাখা হয় না, সেই জন্য কিন্তু খাটের এক কোণেই কিন্তু ওগুলো গুছিয়ে রাখতে হয়। তো সব কিছু গুছিয়ে রাখার পর ওই যে কালকে কাকা শ্বশুরের কাছে যেই ঝাড়ুটা বানিয়ে নিয়েছিলাম সেইটা দিয়ে খাটটা সুন্দরভাবে ঝেড়ে নিলাম। গ্রাম বাংলা মানেই হচ্ছে কুলো চালন, এগুলো নিয়েই আমাদের কাজবাজ, আর এইগুলো নিয়েই আমাদের কারবার। এখন দেখো আমি কুলোয় করে চাল ঝেড়ে নিচ্ছি। তবে কি জানো তো, এই সব জিনিসগুলো দিয়ে কাজ করতেও না খুব ভালো লাগে। তবে এগুলো এখন গ্রামেই দেখা যায়, অনেক দিকে শহরে আগে দেখা যেত। তবে এখন না দিনে দিনে আর কি এইসব জিনিসগুলো কমে যাচ্ছে। তাই এই সব জিনিসগুলো আমি চেষ্টা করি, এই যে আমাদের গ্রাম বাংলার জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরার, তোমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার। তোমরা তো দেখলে সকালবেলাতেই রুদ্রবাবা গেছিলো ধানগুলো ভানিয়ে আনতে। তো এখন চলে এসছে, অনেকটা বেলাও হয়ে গিয়েছে, আমি দেখো স্নানও করে নিয়েছি। তাই ভাবলাম চালগুলো একটু ঝেড়ে রাখি। তবে ভাতের, মুড়ির, পিঠের 3 রকমের ধান নিয়ে গেছিলো। তো এখন যে চালটা আমি ঝাড়ছি সেটা হচ্ছে পিঠের। আজকে পিঠের ধান যখন ভানিয়ে নিয়ে চাল করে এসছে, তখন পিঠে তো হবেই বাড়িতে। তাই ভাবলাম পিঠের চালটা একটু ভালোভাবে ঝেড়ে নিই, তারপরে একটু বেছে নেব। পিঠের চালে জানো তো ধান থাকবেই, অনেকগুলো ধানও আছে দেখছি। তাই ঝেড়ে নিচ্ছি, প্রথমে ঝেড়ে নেব, তারপরে ভালোভাবে বাছবো, বেছে মানে চালটাকে ভেজাতে দেব। চালগুলো পরিষ্কার করে ঝাড়লাম, ঝেড়ে তারপরে বেছে নিয়েছি। আর জানো বেশ অনেকটাই সময় লেগে গেল, কারণ অনেক ধান ছিল। তারপরে হচ্ছে চালগুলোকে ভেজাতে দিয়েছি, কারণ ওই চালগুলো দিয়ে পিঠে করা হবে। আর হ্যাঁ, তোমরা প্রায় অনেকেই কমেন্ট করো যে তোমরা পিঠের চাল কিভাবে কি করে আর কি করো, কি করে আর কি গুঁড়োটা হয়। তো ওই যে চালগুলো বাছলাম, বেছে 1 ঘন্টা মতো ভেজাতে দিয়েছি। ওগুলো আর কি তুলে নেব, দিয়ে একটু জলটা ঝরিয়ে নেব, দিয়ে আবার একটু রোদে শোকাবো। খুব মানে শোকাবো না, হালকা একটু ঝরঝরে করে নেব। তো যাই হোক, আর এখন দেখো যে চালগুলো মেলছি এগুলো হচ্ছে মুড়ির চাল, ধোয়া হয়েছিল কালকে, তাই চালগুলো রোদে দিতে হবে। তো ত্রিপলটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, তারপরে দেখো এই যে মুড়ির চালগুলো এখন মেলে দিচ্ছি। হেসেলে ছিল কালকের বাসি ভাত, আর আজকে মুড়ি খাবার জন্য করা হয়েছিল আলুর তরকারি। তাই ভাবলাম আজকে আর মুড়ি খাবো না, হেসেলে যখন ভাত আছে তাহলে ভাতই খাই। তাই ভাত খাবো বলে দেখো ভাত বেড়ে নিয়েছি, আর সাথে ওই যে তরকারিও নিয়ে নিয়েছি। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে আমি থালাটা ধুয়ে নিয়ে গেলাম আগেই। তারপরে দেখো আবারও পুকুর পাড়ে চলে এলাম মাছ বাছার জন্য।
রুদ্র বাবা ধান ভানতে গেছিলো, ওই গ্রামে আজকে বসেছিল হাট। আর ওই হাট থেকে রুদ্র বাবা নিয়ে এসছে পটল মাছ। এগুলোকে আমরা পটল মাছই বলি। তো ভাবলাম মাছগুলো বেছে নিই, তারপরে তখন উনুন ধরাবো। আর এখানে 300 গ্রাম মাছ আছে, 4টে পটল মাছ হয়েছে। তো দেখো বটিটা নিয়ে এসেছি, ছোটো বটিটা, পুকুর পাড়ে চলে এলাম, এসে কিন্তু মাছটা বেছে নিচ্ছি। আর সত্যি গো, মাছগুলো একদম শক্ত শক্ত ভালো মাছ ছিল। মানে আমাদের গ্রামে বিক্রি করতে আসে, ওই কাকুটার কাছে দেখি মাছগুলো কেমন নরম নরম হয়ে যায়, মানে এই মাছগুলো যদি আনে। তো আজকে অনেক দিন পর এই মাছ রুদ্র বাবা পেয়েছে, সেই জন্য নিয়ে এসছে। কালকে তো তোমরা দেখলে যে চিকেন রাখা আছে আর কি। তো ও এলো মাছ নিয়ে, দিয়ে আমি ওকে বলছি যে চিকেন আছে, তোমার মাছ নিয়ে এসছো? বলছে কালকে চিকেন খেয়েছি, আজকে আর চিকেন খাবো না, আজকে পটল মাছ রান্না করবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে মাছটাই করব, তাহলে মাংসটা থাকবে, কালকে হবে। তো তাই আর কি আলোচনা করা হলো। তারপরে দেখো চলে এসেছি, এখন মাছটা আমি কেটে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি যারা যারা দেখছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো যদি কমেন্ট করে জানাও, আমার খুব ভালো লাগবে। তাহলে আমি এটা জানতে পারবো যে বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে। তো এক এক করে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব মাছগুলো কিন্তু বাছা হয়ে গেল। তারপরে আরেকবার দেখে নিচ্ছি ভালো করে, দিয়ে আরেকবার একটু জলে ঝুড়ি সমত ডুবিয়ে দেখো ধুয়ে নিচ্ছি। তবে এই মাছগুলো যদি ভাপা করা হয় তাহলে খেতে ভালো লাগে, আর নইলে টক করলে খেতে ভালো লাগে। তবে এই মাছের যদি ঝোল করা হয় খেতে একদমই ভালো লাগে না, আর আমাদের বাড়ির কেউ এই মাছের ঝোল খেতে পছন্দও করে না। তো যাই হোক, তোমরা যদি করো আর কি, আমার মনে হয় যেটা তোমরা ওই ভাপা করবে নইলে টক করবে। আজকে তো আমি টক করব আর কি, টমেটো দিয়ে তেঁতুল দিয়ে বেশ ভালো করে টকটা বানাবো। তো যাই হোক, মাছ ধুয়ে এসেই কিন্তু আমি উনুন ধরিয়ে দিয়েছিলাম। একদিকে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আর একদিকে আমি মাছগুলো ভেজে নিলাম। তারপরে এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ ডাল করব। ডালটা আগে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে ওই যে ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হওয়ার পর সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। আর আজকে সিদ্ধ করার সময় একটু হলুদও দিয়েছিলাম। একদিকে রান্না করছি আর একদিকে দু রকমের চাল মেলা হয়েছে। মুড়ির চাল তো তোমরা দেখলে, তখন মেলে দিলাম। তো দিয়ে আবার পিঠের চাল ভেজানো হয়েছিল, সেই চালগুলো যেগুলো আমি ঝাড়লাম। তো ভেজানোর পর অনেকক্ষণ 1 ঘন্টা মতো ভেজানো ছিল, তারপর এই যে টোকাতে করে জল ঝরাতে দেওয়া ছিল, তারপর মেলে দেওয়া হয়েছে। আর এদিকে মাকে দেখো লাঠি দেওয়া হয়েছে চাল আগলানোর জন্য, চাল আগলাচ্ছে। ওই যে মুরগি ছানা আসছে, তারপরে ছাগল ছানা, কুকুর ছানা, মানে গ্রাম মানে বুঝতে পারছো, হাঁস মুরগি ছাগল কত কিছু আসে। তো সেই জন্য মাকে লাঠিটা দিয়েছি। তো মা এদিকে চাল আগলাচ্ছে, মা তো নাড়তে পারবে না, মাঝে মধ্যে এসে আমাদেরকেই কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে। আর এই যে জল জল হয়ে আছে, এই চালটা জলটা শুকিয়ে যাবে তখন তুলে নেবো। এটা একদম শোকাবো না, মানে একটু ভেজা ভেজা থাকবে, শুধু জলটা শুকিয়ে যাবে, ঝরঝরে হবে চালটা, তাহলে কিন্তু হয়ে যাবে। রান্না বান্না সারলাম, রান্না বান্না সেরে হাঁড়ি কড়াই মাজলাম, তারপরে হচ্ছে এখানে চাল বেলা ছিল, চালগুলো তুলে রাখলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া করতে বসলাম। সবার খাওয়া হয়ে গেছে, দিদি বসলো এদিকে, এদিকে ভাগ্নি বসে আছে। সবার বলতে রুদ্র খাচ্ছে, বাবার খাওয়া হলো, রুদ্র বাবা খেলো, মা খেলো, তারপরে বসলাম আমি। আর আজকে করা হয়েছে পাতলা পাতলা মসুরির ডাল, একদম ঝাল ঝাল করে, লাল লাল করে আলু সিদ্ধ, আর হচ্ছে পটল মাছের টক। তো আমরা তো পটল মাছই বলি। এই যে দেখো মাথা নিয়েছি, 4টে মাছ ছিল, 8 পিস হয়েছে, মানে সবার 1 পিস করে। রুদ্র আবার এই মাছটা খায়, জানো তো, কাটা থাকে, তবে এই মাছটা খেতে একটু অন্যরকমই স্বাদ, আমাদের সবাইকেই লাগে, বেশ ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর রুদ্র বাবা খেলো, ওই থালাতে একটু ভাত ছিল, ও ডাল খায় না, অল্প একটু ডাল খেয়েছিল, ওর বাটিতে তরকারি নিয়ে নিয়েছি, ওর থালাতে ভাত নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভেবেছিলাম আজকে ঘরে বসবো, তো মা এখানে বসেছিল, মাকে এখানে দিলাম, তারপর বাবা বললো আমাকেও এখানে দিয়ে দাও, তারপরে এক এক করে সবাই উঠোনে খেয়ে নিল। গরম লাগছে, তাপ লাগছে একটু একটু বেশ। তো চলো আজকের দিনটা খাওয়া হলো, কালকের দিন কালকে দেখা যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজলাম, মেজে আমি উঠোনেই ছিলাম, জানো তো। তো হঠাৎ করে চলে এসছে এই যে আমার হাতে অনেক দরকারি একটা কাগজ। তো মানে আজকে আমি খুব 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 খুশি, মানে কতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
তো কয়েকদিন আগে পর্যন্ত মানে কালকে পর্যন্ত আমি খুব খুব চিন্তায় ছিলাম, কারণ আমরা তো জমি নিয়েছি, জমিটা রেজিস্ট্রি করা হয়েছে অনেক কদিন হয়েছে, তোমরা তো দেখেছো, গেছিলাম, ভিডিও করেছিলাম, তোমাদেরকে সবটা বলেছিলাম। তোমরা তো আমার খুশিতে তোমরা অনেক অনেক খুশি হয়েছিলে, অনেক কমেন্ট করেছিলে, অনেক ভালোবাসা দিয়েছিলে। তো আজকে দেখো ফাইনালি আমাদের নতুন জমির দলিল চলে এসছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের নতুন জমির দলিল। তো মানে বলেছিল কয়েকদিনের মধ্যে চলে যাবে, তো অনেক কটা দিন পেরিয়ে গেছে, আসছিল না, খুবই চিন্তায় ছিলাম। তো মানে আজকে খুব খুশি হয়ে গেছি। এখানে আমার নাম লেখা আছে, যে একদম যে মানে ক্রেতা আমার নাম দেওয়া আছে, যে আমি জমিটা কিনে নিয়েছি। তো এই যে অত কাছ থেকে দেখাচ্ছি না, দূর থেকেই দেখাচ্ছি, তোমরা বুঝতেই পারছো এটা একটা জমির দলিল, একদম নতুন। আগেকারগুলো দেখতাম অন্য কেমন আর কি রকমের থাকতো, তবে এগুলো দেখছি একটু আলাদা রকমের লাগছে, দেখতে ভালো লাগছে। আর এই যে অনেক রকমের আরও ডকুমেন্টস আর কি আছে, তো সেই জন্য অনেকগুলো কাগজ দেখো। আর এই যে ফাইলটাও, এটাও দিয়ে গেছে ভরে রাখার জন্য। তো সত্যি আরও এক ধাপ কিন্তু এগিয়ে গেলাম, আর সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায়। তোমরা কিন্তু পাশে না থাকলে মানে এই যে সামান্য যাই লেগেছে সেইটুকুও কিন্তু করতে পারতাম না। তো সেই জন্য তোমাদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও, তাহলে আমি আমার পরিবারের জন্য, আমার সংসারের জন্য আরও অনেক কিছু করতে পারবো। সত্যি আজকে খুব 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 খুশি। আর তুমি গ্রামের মেয়ে বউদের জন্য কি বলতে চাও, যারা মানে ভিডিও করতে চাইছে তোমার মতো, মানে করবে বলছে, তাদেরকে কি বলতে চাও? আমি তাদেরকেও বলতে চাই যে আমি একটা সাধারণ পরিবারের বউ হয়ে আমি যদি পারি আমার এই যে সংসারের, আমার মানে বাড়ির মানুষগুলোকে ভালো রাখতে পারি, আবার বাড়ির মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে তারাও পারবে। তাই যারা যারা মনে মনে ভাবছো এখনো পর্যন্ত যে হ্যাঁ আমার মতো তোমরাও ভিডিও করবে, তোমরাও সফলতা পাবে, যেটুকুই সফলতা পেয়েছি আমি আজ পর্যন্ত, তো তাতে না আমি খুব খুব খুশি। তো আমরাও চাই, আমি চাই যে তোমরাও ভিডিও করো, তোমরাও তোমার পরিবারের জন্য কিছু করতে পারো। সত্যি আমার আজকে খুব ভালো লাগছে। তো চলো ওটা ভরে রাখো, খুব দরকারি জিনিস, এইমাত্র দিয়ে গেল, সাবধানে রাখতে হবে, একদম নতুন নতুন কাগজ। হুম। সত্যি মানে এই দলিল টলিল না আমি কোনোদিন মানে হাতে নিয়ে সেরকম দেখিনি, দরকার পড়েনি। শ্বশুরবাড়িতে ওই বাবা, তারপরে ওই রুদ্র বাবারাই দেখতো, বাবার বাড়িতে সেই বাবারই এতে থাকতো, তো এই প্রথম আমার নাম এলো, তো সেই জন্য আরোই বেশি খুশি। তো যাই হোক, চলো এখন এটাকে যত্ন করে রেখে দিই। রুদ্রর বাবা বিকেলবেলায় বেরিয়ে গেল ওই যে চাল ভিজিয়েছিলাম গো, ওই চালগুলো নিয়ে চাল গুঁড়ো করে আনতে। তো যেখানে আর কি গম পিষিয়ে আটা হয় সেই মিল থেকেই কিন্তু ওই চালগুলো গুঁড়ো করে চাল গুঁড়ো নিয়ে আসবে। তো যাই হোক, বাড়িতে তো পিঠে বানানো হবে, আর জানো তো একটাও না জ্বালানি নেই বাড়িতে, শুধু ওই ঘুঁটেই আছে। আর ঘুঁটের সাথে যদি একটু ওই মানে কঞ্চি, তাহলে যদি বাঁশের বাতা এগুলো থাকে তাহলে কিন্তু উনুনটা খুব ভালো আর কি জ্বলে। আর গ্রাম বাংলা মানেই হচ্ছে বাড়ি থেকে যদি একটু বেরোনো যায়, শাক সবজি বলো, তারপরে কাঠ বলো, জ্বালানি বলো, সবই কিন্তু জোগাড় করা যায়। তাই আমি চলে এলাম জ্বালানির জোগাড় করতে। বেশি দূরে তো যেতে হয়নি, আমাদের এই পুকুর পাড়ে যে আমাদের বাঁশঝাড়টা আছে সেখানে দেখছি অনেকগুলো মানে কঞ্চি একদম পেকে পেকে আছে, মানে শুকিয়ে গিয়েছে। তো কঞ্চিগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম, তারপরে এই বাঁশটা আমি নাড়ালাম, জানো তো, নাড়িয়ে দেখছি যে মানে গোড়াটা হালকা হয়ে আছে, একে যদি একটু টানাটানি করি তাহলে উঠে চলে আসবে। তাই একদম টেনে হিঁচড়ে বাঁশটাকে তুললাম। ভিতর দিকে জানো তো আরও অনেক বাঁশ আছে ওই রকম, তবে ওগুলো না আমার শক্তিতে হবে না, আরেকজন লাগবে, দুজন নড়িয়ে আর কি বের করা যাবে। তো যাই হোক, চলো এখান থেকেই বেশ অনেকগুলো জ্বালানি জোগাড় করে নিই, তারপরে রুদ্র বাবা এলেই পিঠে করতে শুরু করব। পিঠে করার জন্য আগে জ্বালানি জোগাড় করলাম, জ্বালানি জোগাড় করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছিলো, আর জ্বালানি জোগাড় হয়েও গেল, তারপরে রুদ্র বাবা চলে এসেছিল। তো তারপরে দেখো আমরা শুরু করে দিয়েছি পিঠে করা। তো এই যে এখন পিঠে হচ্ছে দেখো, আর এবছর শুধু আমরা এই পিঠেই করছি, কেন জানো তো, অন্য পিঠে করলে দিদিরা এবছর খেতে পাবে না, কারণ দিদির শ্বশুরমশাই মারা গিয়েছিল, তো সেই জন্য কাল অসুস্থ চলছে। তো অনেক রকমের পিঠে যেগুলো হয়, ওই যে পাটিসাপটা, তারপরে যেগুলো দুধ পুলি, ওগুলো দিদিরা খেতে পাবে না, তো সেই জন্য এবছর অন্য কোনো পিঠে হচ্ছে না। আর আমরা খাবো, ওরা খাবে না, সেটা দেখতেও ভালো লাগে না, তো সেই জন্য শুধু এই পিঠেই হচ্ছে। আর এই পিঠে তো চা দিয়ে খেতে আমাদের সবার খুব ভালো লাগে, সরু চাকলি যেটা তোমরা বলো, আর আমরা বলি আজকে পিঠে, গেঞ্জি পিঠে, একদম পাতলা পাতলা নরম নরম পিঠে, খেজুরের গুড় দিয়ে খেতে ভালো লাগে, চা দিয়ে খেতে ভালো লাগে। অনেকগুলো পিঠে হয়ে গেছে, এখনও দেখো অনেকটা গুলুনি আছে,
এই হাঁড়ির প্রায় এতটা পর্যন্ত গোলা হয়েছিল। তো চলো, অনেক পিঠে করতে হবে, এক এক করে সব পিঠেগুলো করে নিই। তো পিঠেগুলো কি সুন্দর হচ্ছে, একদম নিজে থেকে চারিদিকে উঠে যাচ্ছে। এই যে, চলো থালাতে রেখে দিই। এই যে রেখে দিলাম। পিঠেগুলো একদম মনের মতো হচ্ছে। আর দেখো পিঠেগুলো আমরা কিভাবে করছি। এই যে দেখো উনুনের ওপরে বসানো হয়েছে বর্তন, তার ওপরে এই যে একটা আলু নিয়েছি, আলু দিয়ে দেখো তেলে ডোবাচ্ছি, দিয়ে ওই তাওয়াটায় আর কি তেলটা ছড়িয়ে দিচ্ছি। মানে গ্রাম বাংলা গো, গ্রাম বাংলায় কিন্তু আমরা এভাবে আলু নিই, কেউ মূলো নেয়, কেউ গাজর নেয়, কেউ বেগুনের বোটা নেয়, দিয়ে কিন্তু তেল দেয়। কিন্তু শহরের মানুষে ওই ব্রাশ ব্যবহার করে। তো যাই হোক, দেখো তেল দিলাম, তারপরে একটু গরম হলো, দিয়ে কিন্তু আবার দিয়ে দিলাম ওই যে গুলোনি। তো যাই হোক, ওদিকে অনেকগুলো পিঠে করতে হবে, আর এদিকে দেখো পূর্ণিমার চাঁদটা দেখো, দেখতে বেশ ভালোই লাগছে। আর চারপাশটাও আজকে বেশ ঝলমল করছে, মানে বেশি অন্ধকারই নেই, কি সুন্দর পূর্ণিমার আলো ফুটেছে। এইমাত্র আমাদের পিঠে বানানো শেষ হলো গো। সেই সন্ধ্যে 6টা থেকে বসেছি, এখন বেজে গেছে রাত 9টা। এইমাত্র পিঠে বানানো শেষ হলো, সবকিছু ঘরে রাখলাম, তারপরে দেখো গ্যাসের ঘরে চলে এসেছি। ওই যে একটু ভেলি ছিল, জানো তো সরস্বতী পুজোর সময় ভেলি নিয়ে আসা হয়েছিল, তো সেটাকে একটু জল দিয়ে গরম করে নিচ্ছি। একদম মোটা হয়েছিল, সাঁড়াশি দিয়ে একটু ভেঙে নিলাম, দিয়ে এখন ভেলিটাকে গুড় করব, মানে একটু পাতলা মতো করব, তাহলে পিঠে দিয়ে খেতে বেশ ভালো লাগবে আর কি। কেউ কেউ পিঠে খাবে, আর কেউ কেউ আর কি ভাত খাবে। তো এটা করে নেব, তারপরে তরকারিগুলোও গরম করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, মানে আমার না ইউটিউব ফ্যামিলিটা খুব ধীর গতিতে বাড়ছে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যারা আর কি নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ আমার ফ্যামিলিটাকে তো বড় করতে হবে, তাই না বলো? তো সেটাই তোমাদের কাছে অনুরোধ। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ব্লগে।